বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কথা। কথা যে শব্দটি আছে এটি আমাদের জীবনের সকলের সাথে জড়িয়ে আছে। আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু আমরা এর ব্যবহার করছি। কথা ছাড়া দুনিয়াটা আমাদের জন্য সকলের জন্য অচল। এই কথা দিয়ে কিন্তু আমরা মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে আমরা তার রেজামন্দি হাসিল করি, তার খুশি অর্জন করি এই কথা দিয়ে, এবং এই দরখাস্ত দিয়ে আমরা তার কাছে বিভিন্ন কিছু নিবেদন করি এবং আবেদন করি। তার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জীবনে আমাদের সফলতা অর্জনের জন্য তার কাছে সাহায্য চাই। এভাবে আমরা কথা কোনো না কোনোভাবে বলেই থাকি। কথার অনেক গুরুত্ব রয়েছে। কথা মানুষের সুখের নীড় সৃষ্টি করে এবং কথা সুখের নীড়কে ধ্বংস করে দেয়। কথা এমন একটি গুরুত্বপূর্ণ জীবন আমাদের সাথে জড়িয়ে আছে এবং আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। কথা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি তিরমিজি শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এই সুন্দর হাদিসটি উপহার দিয়ে গেছেন। হাদিসটি হচ্ছে যে প্রতিদিন সকালে ভোরবেলা আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে এই কথাগুলো বলে যে তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক, এবং তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। এই যে কথাটি নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যে অঙ্গ প্রত্যঙ্গ তার জবানের কাছে এই আবেদনগুলো করে যাতে করে সে তার নিজকে ঠিক রাখতে পারে। কারণ আমরা যা বলি তা কিন্তু করে ফেলি, এবং এই করে ফেলাটা কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গর সব কিছুর সঞ্চালন হয়, ওইভাবেই কাজটা করা হয়। এই জন্য নবীজি এই কথাগুলো বলেছেন। কাজে আমরা এই কথাকে আমরা খুব সতর্কতার সাথে কথা বলবো, সঠিকভাবে কথা বলবো, সত্যভাবে বলবো। সত্য বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি সুন্দর হাদিস তার উম্মতের জন্য উপস্থাপন করেছেন এই কথা বিষয় সম্পর্কে, যা ইমাম বুখারী তার গ্রন্থে বর্ণনা করেছেন। এই কথাটি হচ্ছে যে আমাদের দু চোয়ালের মাঝখানে যে জবান রয়েছে, এই জবান এবং আমাদের যে লজ্জাস্থান রয়েছে, লজ্জাস্থান এটাকে যদি আমরা আল্লাহর কাছে জামানত রাখতে পারি, এবং আল্লাহ পাক কী করবেন তার বদৌলতে আপনার আমার বেহেশতে প্রবেশ করানো, বেহেশত দান করা আল্লাহ পাক স্বয়ং জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আসুন আমরা এই কথাকে সুন্দরভাবে বলার চেষ্টা করি, অন্যের উপকার করার চেষ্টা করি কথা দিয়ে। কথার মাধ্যমে আমরা কল্যাণ করার চেষ্টা করি একে অপরের, এবং যে কথার মাধ্যমে আমাদের সুখের একটা নীড় গঠিত হবে, যে কথার মাধ্যমে আমাদের একটি সমাজ সুন্দর হবে, যে কথার মাধ্যমে আমাদের একটি দেশ শান্তিময় হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করেন। আমিন। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।